হ্যালো স্টুডেন্টস, আমি প্রলয়। ওয়েলকাম টু মাই চ্যানেল সাসটেন্স। আজ আমি দশম শ্রেণীর গণিত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কটা করাবো, যেটা জানুয়ারি মাসের। চলো অঙ্কটা শুরু করা যাক। প্রথম অঙ্কটি দেখো কি বলেছে, দ্বিঘাত বহুপদী সংখ্যামালাটি হলো, অপশানগুলো দেখো, 2 - 3x এক্স স্কোয়ার প্লাস 3/x প্লাস 5, আর হচ্ছে এক্স ইন্টু 2x প্লাস 4, তারপরে আছে প্লাস 1। ডি হচ্ছে 2 ইন্টু 2 মাইনাস 3x। তাহলে কোনটা হবে, উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো এইভাবে লিখবে কি, দ্বিঘাত বহুপদী সংখ্যামালাটি হলো অপশান সি, এক্স ইন্টু 2x প্লাস 4 প্লাস 1। কেন হয়েছে কারণটা দেখো, এবার বোঝাচ্ছি। দেখো আমাদের দ্বিঘাত সমীকরণ হতে গেলে কি দরকার, না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 আর এ নট ইজিক্যাল টু 0, আর হচ্ছে এ বি সি বাস্তব সংখ্যা হতে হবে, তাই তো? তাহলে দেখো প্রথম অপশানটা কি ছিল, 2 - 3x। এটা কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। তোমরা দেখেই বুঝতে পারছো, এই যে সমীকরণটা দেওয়া আছে এটার সঙ্গে সবসময় তুলনা করো, তুলনা করেই বুঝতে পারবে যে এটা নয়। বিটটা কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস 3/x প্লাস 5। দেখো এটাকে সরল করেছি, এক্স গুণ করেছি, এক্স গুণ এটার সঙ্গে গুণ করতে কি পেয়েছি, না এক্স কিউব প্লাস 3 প্লাস 5x। এটাকে সাজিয়ে লিখলাম এক্স কিউব প্লাস 5x প্লাস 3। এটার সঙ্গে এটা তুলনা করলে দেখো সেটাই দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। পরবর্তী সি, অপশন সি কি বলেছে, না এক্স ইন্টু 2x প্লাস 4 প্লাস 1। তাহলে কি এক্সটা গুণ করলে কি হবে, 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 1। দেখো এই দুটোর সঙ্গে তুলনা করলে কিন্তু এটাই হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, তাই জন্য অপশান সি। আর ডিটাও একবার দেখে নাও, ডিটা দেখো 2 ইন্টু 2 মাইনাস 3x সমান কি হবে, 4 মাইনাস 6x। তাহলে এটাও দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। পরবর্তী প্রশ্নটা দেখি, বলেছে কি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইজিক্যাল টু 0 সমীকরণের বীজ দুটি হলো। এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে, তাহলে আগে আমাকে কি করতে হবে, সমীকরণটা সমাধান করতে হবে, তবে বীজ দুটো পাবো। চলো সমাধানটা করে দেখে নিই। উত্তরটা কিন্তু খাতায় কিভাবে লিখবে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 সমান 0, সমীকরণটির বীজ দুটি হলো 1 আর 2, এইভাবে লিখবে। এবার দেখো সমাধানটা, দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 সমান 0। এই যে মাইনাস থ্রিটাকে এমনভাবে দুটো সংখ্যার সমষ্টি রূপে ভাঙতে হবে যাতে ওই সংখ্যা দুটির গুণফল 2 হয়। দেখো সেইভাবে ভাঙলাম, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1x প্লাস 2 সমান 0। তাহলে এখান থেকে এক্স কমন যাবে, যাওয়ার পর কি থাকবে, তাহলে এক্স মাইনাস 2 থাকবে এক্স কমন যাওয়ার পর, এবং এখান থেকে মাইনাস 1 কমন নিলাম, নিয়ে থাকলো কি মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 সমান 0। এখান থেকে এই লাইন থেকে কোন এক্স মাইনাস 2 কমন নিলাম, বাদ বাকি থাকবে কি, না এক্স মাইনাস 1 হলো সমান 0। তাহলে বা হবে এক্স মাইনাস 2 সমান 0, তাহলে এক্স সমান 2, আর এক্স মাইনাস 1 সমান 0 সমান এক্স সমান 1। তাহলে কি কি বেরোলো, একটা 2 বেরোলো আর একটা 1 বেরোলো। তাহলে সমীকরণের বীজ দুটো কি হবে, 1 আর 2 হয়ে গেল। পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন দেখো, গয়ের দাগে কি বলেছে, পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর সমান 0 সমীকরণটির পি কিউ আর বাস্তব দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত লেখো। দেখো এই দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত কি আমরা জানি, শর্ত সবসময় আমরা জানি কি, না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, আর যেখানে এ বি সি হচ্ছে বাস্তব সংখ্যা এবং এ নট ইজিক্যাল টু 0, মানে এর মান 0 হবে না, আর হচ্ছে এবিসি বাস্তব সংখ্যা হবে। এখানে সমীকরণটা কি দিয়েছে, না পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর সমান 0। এই দুটোর সঙ্গে এইটার সঙ্গে এটা যদি তুলনা করি, তাহলে এখানে এ সমান কি হবে, পি, বি সমান কিউ, আর সি সমান আর। তাহলে যেহেতু এ নট ইজিক্যাল টু 0 বলেছে, তাহলে এখানে পি নট ইজিক্যাল টু যদি 0 হয়, তাহলে এটা হচ্ছে সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে। তাহলে উত্তরটা কি হবে, না এইভাবে লিখবো যে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর সমান 0 সমীকরণটির পি কিউ আর বাস্তব দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত হলো অপশন সি, পি নট ইজিক্যাল টু 0। এইভাবে পরবর্তী অঙ্কটা দেখা যাক। দুই দাগে সত্য মিথ্যা লেখো। এ বি সি ধনাত্মক বাস্তব সংখ্যা এবং এ গ্রেটার দেন বি ও সি গ্রেটার দেন বি হলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় বাস্তব হবে। এটা বিবৃতিটি কিন্তু মিথ্যা। কেন মিথ্যা, চলো দেখি। দেখো খাতাতে এইভাবে লিখে নেবে, প্রথমে প্রশ্নটা তুলবে, তারপরে উত্তরে লিখবে প্রদত্ত বিবৃতিটি মিথ্যা।
দেখো এই দ্বিঘাত সমীকরণ হতে গেলে আমাদের কি দরকার না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আর এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইজিক্যাল টু 0 আর দ্বিঘাত সমীকরণ একটা নিরূপক আছে যেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। এই নিরূপকের সাহায্যে আমরা বুঝতে পারি না বীজ দুটো বাস্তব হবে না অবাস্তব হবে না হচ্ছে অসমান না সমান। দেখো বইতে পৃষ্ঠা নম্বর 24-এ যাও, গিয়ে এই শর্তগুলো দেখতে পাবে। দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান হবে যখন বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হয়, বাস্তব এবং অসমান হবে যখন বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, আর কোনো বাস্তব বীজ পাবো না যখন বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়। তাহলে এবার দেখো অঙ্কটা, এই নিরূপক দিয়ে এখানে যেহেতু বলেছে দেখো এটা হচ্ছে বৃত্ত থেকে বড় এবং সিটাও বৃত্ত থেকে বড়, এই একটা দুটো শর্ত দিয়েছে। এই শর্ত দিয়ে আমরা একটা উদাহরণ দিয়ে অঙ্কটাকে প্রথমে বুঝে নিই। দেখো বি সমান 1 ধরেছি, এ সমান 2 ধরেছি এবং সি সমান 3 ধরেছি। কেন না দেখো আমাকে এখানে বলেছে বৃত্ত থেকে এটা বড় এবং বৃত্ত থেকে সিটাও বড়, তার মানে বি একটা সংখ্যা 1 নিলাম এবং তার থেকে দুটো বড় সংখ্যা ধরলাম, এর মান 2 এবং সির মান 3। এবার নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, সেখানে মান বসালাম, এ বি সির মান বসিয়ে দেখো -23 পেলাম। -23টা কিন্তু হচ্ছে এই নিরূপকের থেকে কি হবে না ছোট। তার মানে দেখো কোন শর্ত অনুযায়ী না বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয় তখন কোনো বাস্তব বীজ পাওয়া যায় না। তার মানে কি এখানে কোনো আমরা বাস্তব বীজ পাবো না, সেই জন্য বিবৃতি মিথ্যা। কেন এখানে তোমাকে বলছে দ্বিঘাত সমীকরণটি বীজদ্বয় বাস্তব হবে, কারণ এখানে বাস্তব বীজ হবে না এই কন্ডিশন অনুযায়ী, তাই জন্য এই বিবৃতিটা মিথ্যা। চলো পরের অঙ্কটা দেখি। পরেরটা বলেছে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 সমীকরণে এ ইজিক্যাল টু 0 হলে বি সি বাস্তব সমীকরণ একটি রৈখিক সমীকরণে পরিণত হবে। এটা হচ্ছে সত্য। কিভাবে চলো দেখে নেওয়া যাক। দেখো উত্তরটা এইভাবে লিখবে প্রথমে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 সমীকরণে এ ইজিক্যাল টু 0 হলে বি সি বাস্তব সমীকরণটা একটি রৈখিক সমীকরণে পরিণত হবে। উত্তরটি প্রদত্ত বিবৃতিটি সত্য। এবার দেখো ব্যাখ্যাটা কিন্তু খাতায় লেখার দরকার নেই, বারবার বলেছি, এটা তোমাদের বোঝার জন্য করেছি। দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণটা আমি লিখেছি। এখানে দেখো এ নট এ ইজিক্যাল টু 0 বলে দিয়েছে, মানে এর মান 0। দেখো এখানে আমি এর মান বসিয়েছি 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। 0-র সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে কি হয়, 0ই হয়, প্লাস বি এক্স প্লাস সি সমান 0। তাহলে অ্যান্সারটা কি হবে, বি এক্স প্লাস সি। তাহলে এই বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 এটা হচ্ছে একটা রৈখিক সমীকরণ হলো। তাহলে এটা বিবৃতিটা সত্য হয়ে গেল। পরবর্তী অঙ্কটা দেখি। 3-এর ক, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 2 সমান 0 সমীকরণটির একটি বীজ 2 হলে পি এর মান কত? আচ্ছা, পি এর মান নির্ণয় করতে গেলে কি করতে হবে, এই এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 2 সমান 0 এই সমীকরণটাকে সমাধান করতে হবে 2 বসিয়ে। চলো সমাধানটা দেখে নিই। দেখো কিভাবে সমাধান করব, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 2 সমান 0। দেখো এই এক্স এর মান 2 বসিয়ে পাই, এক্স এর জায়গায় সব 2 বসাবো, বসিয়ে দেখো সমাধান করলাম। তাহলে কি হবে, 2 স্কোয়ার প্লাস পি ইন্টু 2 প্লাস 2 সমান 0। তাহলে 2 2 4 4 প্লাস 2p প্লাস 2 সমান 0। তাহলে 2p প্লাস 6 সমান 0। 2p সমান -6 হবে, কারণ 6টা ওদিকে চলে গেলে -6 হবে। b সমান -6/2 সমান -3। তাহলে অতএব দিয়ে কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 2 সমান 0 সমীকরণটির একটি বীজ 2 হলে পি এর মান হবে -3। পরবর্তী অঙ্কটা দেখি। বলেছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 সমান 0 সমীকরণটির নিরূপক নির্ণয় করো। আচ্ছা, প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে দ্বিঘাত সমীকরণের নিরূপক কি না। দ্বিঘাত সমীকরণের নিরূপক হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এবং এ বি সি বাস্তব সংখ্যা আর এ নট ইজিক্যাল টু 0, এটা তবে দ্বিঘাত সমীকরণ হবে এই কন্ডিশন হলে। আর দ্বিঘাত সমীকরণের নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। এটা হচ্ছে এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সির নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখানে আছে কত, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 এই সমীকরণে নিরূপক নির্ণয় করব। তাহলে এখানে দেখো এ সমান 1, বি সমান -4 এবং সি সমান 5। আর নিরূপক কি, বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে ওই এ বি সির মান বসালাম, মান বসিয়ে -4 এর হোল স্কোয়ার -4 ইন্টু 1 ইন্টু 5, তাহলে 16 -20 সমান -4। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 সমান 0 সমীকরণটির নিরূপক হলো -4। পরের অঙ্কটা দেখে নিই।
পরের অঙ্ক কি বলেছে না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এ বি সি বাস্তব, এ নট ইজিক্যাল টু 0 সমীকরণে বীজদ্বয় বাস্তব এবং সমান, বাস্তব এবং অসমান হওয়ার শর্তগুলি। দেখো এই শর্তগুলো তোমাদের পৃষ্ঠা নম্বর 24-এ দেওয়া আছে, একবার দেখে নাও। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণে বীজ দুটি বাস্তব ও সমান হবে যখন বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, আর বাস্তব এবং অসমান হবে যখন বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0। কোনো বাস্তব বীজ পাবো না যখন বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়। এবার এখানে আমাকে কি বলেছে প্রশ্নে, প্রশ্নে বলেছে বাস্তব অসমান হওয়ার শর্ত আর বাস্তব সমান হওয়ার শর্ত। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এ বি সি বাস্তব সংখ্যা আর এ নট ইজিক্যাল টু 0 সমীকরণটি বীজদ্বয় হলো, বীজদ্বয় পাবো যখন বাস্তব এবং সমান হবে যখন বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হয় একটা, আর 2 নম্বর বাস্তব এবং অসমান হবে যখন বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হবে। নেক্সট দেখা যাক 4-এর ক কি বলেছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করে সমাধান করো। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষায় 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম এবং সংখ্যাটি নির্ণয় করো। দেখো একই অঙ্কটা তোমাদের বইয়ে আছে, বইতে কিন্তু সমাধান করতে বলা নেই এবং সংখ্যাটা নির্ণয় করতে বলা নেই, শুধু সমীকরণ গঠন করতে বলা আছে। কত না পৃষ্ঠা নম্বর 5-এ দেখো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষায় 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। চলো তাহলে অঙ্কটা দেখে নিই খাতায়। দেখো আমাকে কি বলেছে অঙ্কটাতে, যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কের অপেক্ষায় 6 বেশি। তাহলে কোনটা বেশি না দশক স্থানীয় থেকে একক স্থানীয়টা বেশি, তাহলে সেই জন্য ধরলাম দশক স্থানীয় অঙ্ক সমান এক্স। তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে না একক স্থানীয় অঙ্ক সমান এক্স প্লাস 6 হবে। এবার সংখ্যাটি কত হবে না সংখ্যাটি হবে 10 ইন্টু এক্স প্লাস 6, তাহলে সমান 10x প্লাস এক্স প্লাস 6 সমান 11x প্লাস 6। কেন না দেখো যে কোনো একটা সংখ্যা যদি ধরো 56 একটা সংখ্যা, আমরা কিভাবে লিখি এটাকে 5 ইন্টু 10 প্লাস 6, কারণ সবসময় দশকের সংখ্যাটা কি হয় 10 গুণ করতে হয় তবেই সংখ্যাটা পাবো, সেই জন্য এখানে দেখো 10 গুণ করেছি এক্স এর সঙ্গে। বোঝা গেল? এবার শর্তটা কি দিয়েছে দেখো, বলছে যে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। অঙ্কদ্বয়ের গুণফল মানে একটা একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্কের গুণফল হচ্ছে এই যে সংখ্যাটা হচ্ছে এটার থেকে 12 কম, তার মানে এই দুটোর গুণফলের সাথে 12 যোগ করে দিলেই সংখ্যাটা পাবো। সেজন্য দেখো শর্তানুসারে লিখেছি এক্স ইন্টু এক্স প্লাস 6 প্লাস 12 সমান 11x প্লাস 6। এবার এটাকে সমাধান করতে হবে, তাহলে কি হবে এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 সমান 11x প্লাস 6। এবার এদিকে এক্স 11x আর 6টা নিয়ে চলে এসেছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 11x প্লাস 12 মাইনাস 6 ইজিক্যাল টু 0। তাহলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0। এখান থেকে দেখো এটা হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টর করেছি, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 সমান 0। এখান থেকে এক্স কমন নিলাম, নেওয়ার পর কি হলো এক্স মাইনাস 3 হলো, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 3, আর এখান থেকে মাইনাস 2 কমন নিলাম, তাহলে মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 হলো সমান 0। এখান থেকে আবার কি হলো এক্স মাইনাস 3 কমন নিলাম, বাদ বাকি থাকলো কি না এক্স মাইনাস 2 সমান 0, তাহলে এক্স মাইনাস 3 সমান হলো 0 আর এক্স মাইনাস 2 সমান হলো 0। তাহলে এক্স সমান হলো 3 আর এক্স সমান 2, তাহলে এখান থেকে দুটো মান বের হলো, তাহলে সংখ্যাটাও দুটো সংখ্যা বেরোবে। তাহলে দশক স্থানীয় অঙ্ক দেখো, যেহেতু আমরা দশক স্থানীয় অঙ্কটা কি ধরেছিলাম এক্স ধরেছিলাম, তাই দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 3 অথবা 2, এবং একক স্থানীয় অঙ্ক যেহেতু কি করেছিলাম এক্স প্লাস 6, তাই জন্য দেখো 3 প্লাস 6 একটা সমান 9 আর হচ্ছে 2 প্লাস 6 সমান 8 একটা হলো। আর সংখ্যাটা কত ছিল না 11x প্লাস 6, তাহলে সংখ্যাটি হবে কি 11 ইন্টু 3 প্লাস 6 মানে 33 প্লাস 6 ইজিক্যাল টু 39, আর এটা হচ্ছে 11 ইন্টু 2 প্লাস 6 সমান 22 প্লাস 6 সমান 28 হয়ে গেল। নেক্সট পরের অঙ্ক চলো। পরের অঙ্কে দেখো বলেছে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণে বীজ দুটি আলফা ও বিটা হলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান নির্ণয় করো। এই অঙ্কটা তোমাদের বইতে আছে, বইয়ে হচ্ছে পৃষ্ঠা নম্বর 29-এ 8-এর 1-এরটা দেখো 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণে বীজ দুটি আলফা বিটা হলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আরও এগুলো অনেকগুলো দিয়েছে আর মান নির্ণয় করতে বলেছে। তাহলে 1-এর অঙ্কটাই তুলে দিয়েছে, চলো অঙ্কটা দেখে নেওয়া যাক। এবার দেখো
এই অঙ্কটা করতে গেলে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, কয়েকটা সূত্র। দেখো দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টির একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। আরেকটা সূত্র হচ্ছে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের গুণফল সমীকরণটির ধ্রুবক পদ। ধ্রুবক পদ হচ্ছে মানে কোনটা, এই যে পদরা মানে সি নম্বর পদরা হচ্ছে ধ্রুবক পদ, বাই এক্স স্কোয়ারের সহগ। এই দুটো সূত্র আমাদেরকে মাথায় রাখতেই হবে, কারণ এই ধরনের অঙ্কগুলো বের করতে গেলে এই দুটো সূত্র কাজে লাগবে। এবার দেখো অঙ্কটার মধ্যে যাওয়া যাক। দেখো 5x² + 2x - 3 = 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি হলো আলফা আর বিটা, কারণ এই দুটো আমাকে অলরেডি বলেই দিয়েছে প্রশ্নে, বীজ দুটি আলফা বিটা। এইবার আলফা আর বিটার মান বের করতে গেলে আমাদের কি হবে, আলফা প্লাস বিটা, কারণ দুটো দেখো যেহেতু আলফা আর বিটা দুটো ব্রিজ, সেই দুটো বীজের যোগফল বের করেছি। এখানে কি না, যোগফলটা কি না এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। এক্স এর সহগ কত আছে, এক্স এর সহগ আছে 2, তাই জন্য 2 বাই কত আছে এক্স স্কোয়ারের সহগ মানে 5, সেই জন্য 5। দেখো এখানে এক্স এর সহগ হচ্ছে 2 আর এক্স স্কোয়ারের সহগ 5, তাই জন্য আলফা প্লাস বিটা সমান 2/5। আরেকটা কি না, এই দুটো দ্বিঘাত সমীকরণের বীজ দুটির গুণফল হচ্ছে কি সমীকরণের ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে দেখো গুণফল আলফা বিটা, আলফা গুণিতক বিটা মানে আলফা বিটাই লিখতে পারি। তাহলে দেখো এখানে ধ্রুবক পদ হচ্ছে -3 আর এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 5, তাহলে -3/5। এইবার দেখো, এইবার আমাকে চেয়েছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান নির্ণয় করতে বলেছে। এইটা করলে দেখো আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলেছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুখানা সূত্র আছে, একটা হচ্ছে এ প্লাস বির হোল স্কোয়ার -2ab, আরেকটা হচ্ছে এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab। আমাদের যেহেতু এখানে দেখো আমি আলফা প্লাস বিটার মান বের করেছি, সেই জন্য আমরা প্রথমে প্লাস করেছি পরে মাইনাস করেছি, এই সূত্রটা ফেলেছি। দেখো আলফা প্লাস বিটার হোল স্কোয়ার -2ab মানে -2 আলফা বিটা। এবার দেখো আলফা প্লাস বিটার মান অলরেডি আমি জেনে গেছি 2/5 এর হোল স্কোয়ার, আর আলফা বিটার মান জেনে গেছি -3/5, তাহলে সেটা করেছি, মানগুলো বসিয়ে দিয়েছি। দেখো এটা 2 দুগুণে 4 আর 5 5 25 প্লাস কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হলো, 2 3 6 6/5 হলো। এটা এবার কি হবে, ভগ্নাংশের যোগ হবে, ভগ্নাংশের যোগ করলে কি হবে, লসাগু, প্রথমে লসাগু 25, তাহলে এটা 4 প্লাস 30, তাহলে কত হবে যোগফল 34/25। এটা দেখো যেহেতু উপরে বড় সংখ্যা আমাদের পূর্ণ ভাঙতে হয়, তাহলে 1 পূর্ণ 9 25 হবে, তাহলে আলফা প্লাস বিটা স্কোয়ারের মান হলো 1 পূর্ণ 9 25। বোঝা গেল? চলো নেক্সট অঙ্ক দেখো। দেখো পরের অঙ্ক কি বলেছে না, সমাধান করো x/x+1 প্লাস x+1/x = 2 মানে 2 পূর্ণ 1 এর 12। এখানে বলেছে x নট = 0 এবং -1, মানে x এর মান কখনো 0 আর -1 হবে না, এ দুটো বাদ দিয়ে যে খুশি হতে পারে। চলো, আর এই অঙ্কটা কি তোমাদের পৃষ্ঠা নম্বর 11-তে আছে। 11 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর পৃষ্ঠাতে দেখো এক্স এর দাগে x/x+1 প্লাস x+1/x = 2 পূর্ণ 1 এর 12 হলো এই অঙ্কটা। চলো অঙ্কটা দেখে নেওয়া যাক। দেখো সমাধান কিভাবে করব না, দেখো প্রথমে অঙ্কটা তুলবে, তারপরে কি হবে, এই দুটোর কি হবে, যেমন ভগ্নাংশের যোগ করে নর্মালি এটা কি হবে না, এটা লসাগু হবে, লসাগুটা হবে x+1 × x হবে, তাহলে এটা কি হবে x² প্লাস x+1 এর হোল স্কোয়ার। কারণ দেখো এইখান থেকে এটা বাদ ভাগ করলে কি হয়, দেখো এক্সটা বাদ চলে যাবে, বাদ বাকি x+1 পড়ে থাকবে, তাহলে x+1 এর হোল স্কোয়ার হবে = 25/12। এবার এটাকে গুণ করা হয়ে গেছে, তাহলে x² সমাধান জমা করে x² প্লাস 2x প্লাস 1 মানে x+1 এর হোল স্কোয়ারের সূত্র, মানে a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্রে ভেঙেছি, তাহলে কি হবে x² প্লাস 2x প্লাস 1, এটা হচ্ছে গুণ করে দিয়েছি x² প্লাস x। চলো তারপরে কি এটা সমাধান করলে হবে 2x² প্লাস 2x প্লাস 1 বাই x² প্লাস 1 সমান 25/12। তাহলে এটা দেখো কোণাকুণি গুণ হবে, যখন সমান চিহ্ন এদিক ওদিক হবে, 25 এর x² মানে 25 এর সঙ্গে এটা গুণ হলো 25x² প্লাস 25x = কি হবে, 12 সঙ্গে এটা গুণ করলে 12 2 24x² প্লাস 24x প্লাস 12, তাহলে কি হবে, এবার সমাধান করেছি 25x² মাইনাস দেখো 24টা এদিকে নিয়ে চলে এসেছি, 24x² 25x আর এদিকে 24xটা এদিকে নিয়ে চলে এসেছে এবং 12টাও এদিকে নিয়ে চলে, একদিকে সব করে নিয়েছি সমান 0। এবার দেখো এটা বিয়োগ করতে x² হলো, এখান থেকে বিয়োগ করলে শুধু x আর -12 = 0। এবার হচ্ছে কি না, এবার হচ্ছে সমাধান করতে হবে। সমাধান কিভাবে, দুভাবে হয়, একটা সিদ্ধার্থের সূত্রতে ফেলে হয়, আর একটা না হলে কি মিডিল ফ্যাক্টর করে হয়। প্রথমে মিডিল ফ্যাক্টরটা দেখে নিই।
মিডিল ফ্যাক্টরটা কি হবে, এক্স স্কোয়ার প্লাস দেখো এক্সটাকে এমনভাবে ভেঙেছি দেখো 4x মাইনাস 3x, দেখো বিয়োগ করলে সেই এক্স হবে, হ্যাঁ -12 ইজিক্যাল টু 0, তাহলে এক্স কমন গেল, এক্স প্লাস 4 হলো, আর একটা -3 কমন গেলে কি হবে না এক্স প্লাস 4 হলো ইজিক্যাল টু 0, তাহলে এই দুটো থেকে এক্স প্লাস 4 কমন গেল, তাহলে বাদ বাকি পড়ে রইল কি এক্স মাইনাস 3 ইজিক্যাল টু 0, তাহলে এক্স প্লাস 4 ইজিক্যাল টু 0, এক্স সমান -4 আর এক্স মাইনাস 3 ইজিক্যাল টু 0, এক্স সমান 3 হয়ে গেল। আর সিদ্ধার্থের যে সূত্র অনুযায়ী দেখো একইভাবে উত্তর বেরোবে, দেখো তুমি যেভাবে করতে পারো যে কোনো একটা পদ্ধতিতে। দেখো সিদ্ধার্থের সূত্র থেকে পাই কি এক্স সমান কি হবে -b প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এক্স সমান কি হবে -1, দেখো বির মান হচ্ছে -1 আর প্লাস মাইনাস বির মান 1 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান 1 এবং সির মান হচ্ছে -12 আর এখানে এর মান 1। দেখো 1 প্লাস মাইনাস তাহলে √1 স্কোয়ার 1 আর এই দুটো গুণ করতে কি হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হলো 12 4 48 হয়ে গেল। তাহলে সমান কি হবে 1 প্লাস মাইনাস √49/2, তাহলে কি হবে এক্স সমান 1 প্লাস মাইনাস 7/2। এবার দেখো এখানে যেই প্লাস মাইনাস আছে তাহলে একবার প্লাসে ভেঙে নিলাম একবার মাইনাসে, তাহলে এক্স সমান কি হবে 1 প্লাস 7/2 হলো, তাহলে মানে কি এক্স সমান 6/2 সমান এক্স সমান 3, এখানে এক্স সমান -1 মাইনাস 7/2, তাহলে এক্স সমান -8/2 সমান এক্স সমান কি হবে -4 হয়ে গেল। তাহলে কি হবে এক্স এর মান দুটো বেরালো, একটা হলো এক্স সমান 3 ও এক্স সমান -4। ঠিক আছে, এরপর যারা বুঝতে পারবে না আমাকে কমেন্ট করে জানাবে, আর কারোর কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবে, এবং যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যাবে।